প্রিয় স্টুডেন্টস, আজকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। ইংরেজি ব্যাকরণে কোনো ক্রিয়া বা ঘটনা সম্পাদনের সময় বোঝাতে টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ টেন্সের সংখ্যা বলতে পারি আমরা কোনো কাজ করার সময়কে টেন্স বলা হয়। কোনো কাজ করার সময়কে টেন্স বলা হয়। টেন্স কাইন্ডস অফ টেন্স, অর্থাৎ টেন্সের প্রকারভেদ তিন প্রকার। তোমরা পূর্বেই শুনেছ টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। অর্থাৎ প্রেজেন্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ হয়ে থাকে বুঝালে, বর্তমানকালে কোনো কাজ হয়ে থাকে বুঝালে প্রেজেন্ট টেন্স হয়। অতীতকালে কোনো কাজ হয়েছিল বুঝালে পাস্ট টেন্স হয়। এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এমন বুঝালে ফিউচার টেন্স হয়। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, প্রেজেন্ট টেন্সে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। পাস্ট টেন্সে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। ফিউচারে আই উইল গো টু মার্কেট, অর্থাৎ আমি বাজারে যাব। এই তিনটা কথাই তিনটা রকম, অর্থাৎ একটা বর্তমানে যাইতেছে বা অতীতে গিয়েছিল এবং বাজারে যাব। এই তিনটা রূপ আলাদা আলাদা। অর্থাৎ আমরা এখনো বুঝে গেছি যে তিনটা রূপের মধ্যে তিনটা টেন্স বিদ্যমান। অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই তিনটা কাল ছাড়া আর কোনো কিছুই যে কাজ করার সময়কে উল্লেখ করে না। তাই বলা হয় যে কর্ম অর্থাৎ সাবজেক্ট যা করে তাই টেন্স, অর্থাৎ যেই সময় যেগুলো করে, যেই কাজগুলো করতেছে সাবজেক্টে সেটাই টেন্স বলা হয়। অর্থাৎ সময়ের উল্লেখ করে, কোন সময় সেটা করছে সেটার পরিপ্রেক্ষিতে যেই অনুভূতিটা আসে, অর্থাৎ যেই শব্দটি ইউজ করা হয় সেটাই টেন্স। অর্থাৎ আমরা এখন পয়েন্ট নাম্বার 1, কাজের সময়ের প্রেক্ষিতে টেন্স তিন প্রকারের হয়। কাজের সময়ের প্রেক্ষিতে টেন্স মূলত তিন প্রকারের হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। পয়েন্ট নাম্বার 2, কাজের অবস্থার প্রেক্ষিতে টেন্স চার প্রকারের হয়। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে কাজের সময়ের প্রেক্ষিতে টেন্স তিন প্রকার এবং কাজের অবস্থার প্রেক্ষিতে টেন্স আবার চার প্রকার। তা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অতএব আমরা এই কথাই বলতে পারি যে মোট টেন্স হলো 12 প্রকার। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা রূপ, পাস্ট টেন্সের 4টা রূপ এবং ফিউচার টেন্সের 4টা রূপ।